ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকার বাসিন্দা চিত্রশিল্পী ইকবাল হাসান মোহনাকন্দ বাসার পাশেই এক টুকরো জমিতে গড়ে তুলেছেন ছবি আঁকার ডেরা ও ছোট নার্সারি। সেখানে বসেই তিনি ঘুন পোকায় খাওয়া কাঠের গুঁড়া দিয়ে আঁকেন রানী এলিজাবেথ, নজরুল, রবীন্দ্রনাথ সহ নানা প্রতিকৃতি ও প্রাকৃতিক দৃশ্য। ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ থাকলেও ঘুনের গুঁড়া ব্যবহারের ধারণা আসে এক বন্ধুর বাসায় প্রচুর পরিমাণে এই গুঁড়া দেখে। এরপর থেকেই তিনি এই ব্যতিক্রমী উপকরণ দিয়ে ছবি আঁকা শুরু করেন। চুমকি জড়িয়ে যদি করা যায় তাহলে আপনার এই ঘুনের গুঁড়া দিয়েও করা যাবে। তখন আমি আঠা পেন্সিল দিয়ে আর্ট করার পর, আঠা ড্রয়িং করার পর, এরপরে আমি এই ছবিটা করার পর যখন খুবই চমৎকার লাগে, এবং যখন এটা শুকানোর পর যখন আমার কিছু বন্ধুদেরকে দেখালাম, কিছু পাশের মানুষকে দেখালাম, ওরা বললো যে এটা খুব চমৎকার একটা আইডিয়া, চমৎকার একটা, খুব তুই ফেলনা জিনিস দিয়ে এত চমৎকার একটা কাজ করতেছ, এটা তো ভালো, তুই চালাই যা। তো আমি এইভাবে শিল্পকর্মগুলো চালাইতে যেতে আমি যখন 2000 সালে প্রথম এক্সিবিশন করলাম শিল্পজাতি জয়নুল আবেদিনের 3 দিন ব্যাপী, তো ব্যাপক সাড়া পায় এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমার এই শিল্পকর্মটা দেখে। স্থানীয়রা বলছেন, এরকম ফেলে দেওয়া বর্জ্য দিয়ে এত সুন্দর ও মূল্যবান শিল্পকর্ম তৈরি করায় সরকারিভাবে এই শিল্পীকে মূল্যায়ন করা উচিত। ওনার যে প্রতিভা আছে, মনে করি যে সেটা একটা, তিনি যদি প্রপার লজিস্টিক সাপোর্ট পায় তাহলে এটা আরো ভালো করবেন। এ ধরনের ব্যতিক্রমী শিল্পকর্ম চর্চা আর কেউ করেন কিনা তা এলাকাবাসীর জানা নেই। যেটা আমরা সচরাচর ফালাই দেই, নষ্ট মনে করি, আসলে এটা দিয়ে যে এইভাবে যে একটা চিত্র আঁকা, তারপর এটা যে দিয়ে যে চিত্রটাকে ফুটিয়ে তোলা যায়, এটা আসলে মোহন ভাইকে না দেখলে আসলে বোঝা যায় না। এক কথায় তার এই শিল্পকর্ম দেখে আমাদের খুবই ভালো লাগে। আশা করি তার শিল্পকর্ম আরো অনেক দূরে এগিয়ে যাবে। 1998 সাল থেকে এভাবেই ছবি আঁকছেন ময়মনসিংহের এই শিল্পী। এরই মধ্যে ইকবাল হাসানের ঘুনে খাওয়া কাঠের গুঁড়া দিয়ে আঁকা অনেক ছবি যুক্তরাষ্ট্র, চীন, জাপান, হল্যান্ড, নিউজিল্যান্ড ও কেনিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সংসার চালাতে বিভিন্ন ব্যবসায় জড়ালেও শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন শিল্প সাধনায়। কিন্তু এখনো আর্থিক সচ্ছলতা আসেনি তার জীবনে। সরকার পতনের পর আমাদের শিল্পকর্মটা ওইভাবে এখন আর যেতে পারি না, আর ওইভাবে নেয়ও না কেউ। তো এখন আমি একটু অর্থনৈতিকভাবে অনেক সংকটে আছি। একসময় তাচ্ছিল্য করলেও এখন অনেক শিল্পী ও শিল্পী অনুরাগী তার কাজ দেখতে ও সংগ্রহ করতে আসেন। তার ব্যতিক্রমী শিল্পকর্ম টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন তারা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।